সমস্ত রকমের প্রশংসা সেই মহান সত্তার জন্য, যার ইশারায় আজ আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করার শক্তি পেয়েছি। অতঃপর দুজাহানের নবী, পুরনুর ছবি, মরুর দুলাল, আকাই নামদার, তাজদারি মদিনী, আহমদী মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকের আলোচনা, গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল ছোট্ট ছোট দোয়া, আজকের সেই দোয়ারই কিছুটা বাকি রয়েছিল। সেই আনুষঙ্গিক দোয়া কটা আজকে বলার প্রচেষ্টা নেব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো যেটা নেকি সঞ্চয় করে নিতে হবে এবং নেকি অনার্গল সবসময় যেন নিজের আমল নামায় জমা হয়। তখন সাহাবারা বললেন, অবশ্যই আমরা নেব। তখন মহানবী বললেন, কাসরাতে সুজুদ আর তেলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ সবসময় তেলাওয়াত করতে হবে, আর নফল সালাত পড়তে হবে, আর তাসবিহ তাহলিল করতে হবে। জিকির আজগারের কোনো সময়সূচি নাই, নির্দিষ্ট কোনো টাইম টেবল নাই। কিছু কিছু মাসনুন দোয়া আছে যেগুলো টাইম বাই টাইম হয়, যেমন সালাতের দোয়া আছে, বিভিন্ন সময়ের দোয়া আছে, পেশাব পায়খানার দোয়া আছে, এগুলো টাইম বাই টাইম। কিন্তু কিছু দোয়া এমন আছে যেগুলো অনার্গল বলা যায়। ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, সহিহ মুসলিমের হাদিস, যে সব সময় সেটা বলা যায়। এবং সেই দোয়াগুলোই আমাদেরকে বারবার রিকোয়েস্ট করতে হবে এবং পড়তে হবে, নিজেও পড়তে হবে, অপরকেও পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যেমন সালাতের সময় আছে, টাইম টেবল করা আছে, ওই টাইমে না হলে নামাজ হবে না। কিন্তু জিকির আজগারের কোরআন তেলাওয়াতের কোনো সময় নাই। দিনের দিবালয়, রাতের অন্ধকার, সব সময়তে করা যাবে। গত সপ্তাহে শেষ যে দোয়াটা বলেছিলাম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি কলেমা আল্লাহর কাছে হুন্না আল বাকিয়াতুস সালিহাত, একটা অবশিষ্ট বেঁকে থাকবে। দাঁড়িপাল্লায় ওজনে গিয়েও ভারী হবে, আর আমল নামাতেও জমা থাকবে প্রচন্ড। এটা কয়েকটি হাদিস আছে, 8-10টা হাদিস আছে এই বিষয়ে, যে একটা বললেই খুতবা শেষ হয়ে যাবে এই হাদিসটা। কিন্তু আমি একটাই বলছি। সেদিন বলেছিলাম যে মহানবী বলেছিলেন, কে আছো গো, তোমরা উহুদ পাহাড় গ্রহণ করবে আজকে? সাহাবারা বললেন যে আমাদের মধ্যে কারো ক্ষমতা নেই। উহুদ পাহাড়ের সমান কি কারো পাওয়া যায়? 8 কিলোমিটার দীর্ঘ আর 4 কিলোমিটার প্রস্থ, তাহলে 8 আর 4 12 কিলোমিটার এত বড় পাহাড়, আর নিচে যে কতটা গভীর আছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কতটা নিচে আছে পাহাড়, সেই পাহাড়ের সমপরিমাণ নেকি তোমরা অর্জন করতে পারবে ক্ষমতা, মানে ক্ষমতা কাউরে নাই। তখন মহানবী বললেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ, তোমরা সবাই ক্ষমতা আছে ওই উহুদের 4টে উহুদের পাহাড়ের সমান নেকি নেওয়ার, প্রত্যেক সময় তোমাদের ক্ষমতা আছে। তখন বললেন, সেটা কি? তিনি বললেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টি কলেমা। একবার সুবহানাল্লাহ বললে একটি উহুদের পাহাড় সমান, আর একবার আলহামদুলিল্লাহ বললে আরেকটা উহুদের পাহাড়ের সমান, আর আল্লাহু আকবার বললে আর একটা উহুদের পাহাড়ের সমান, আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর একটা উহুদের পাহাড়ের সমান। তো 4টি উহুদের পাহাড়, তো 4 বার 48টা পাহাড়ের সমান নাকি একবার যদি কেউ বলে। আর এইটা যদি 100 বার কেউ বলে, তাহলে তার কতটা নাকি হবে?
তাহলে বোঝা গেল মহানবী তারপরেও আবার বললেন খুজু জুন্নতকুম, তোমরা একটি ঢাল কি গ্রহণ করবে কেউ? সাহাবারা বললেন জি। এই ঢাল কালা সাহাবার ইয়া রাসূলুল্লাহ, আমিন আদুব্বি, দুশমনকে রক্ষা করার জন্য শত্রুর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের আক্রমণ করতে পারবে না, তার জন্য কি ঢাল নেব? মহানবী বললেন না, ওর জন্য ঢাল নয়, মিন জাহান্নামা, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কে আছো তোমরা ঢাল গ্রহণ করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে থাকবে হবে। সাপ আসলেও ফুটো করতে পারবেন না, যে কোনো আগুন আসলেও পিছলি চলে যাবে, সে এখানে রক্ষা ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না, এইরকম ঢালকে তোমাদের কেউ নিতে ইচ্ছুক? সাহাবারা বললেন জি, আমরা অবশ্যই নেবো, এটা খুব ভালো জিনিস, ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে এবং জাহান্নামে আমরা যাব না ইনশাআল্লাহ, এর জন্য তো অবশ্যই নেবো। ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতে, মহানবী বললেন কিয়ামতের মাঠে আসবে এই কালেমা চারটি, এই বাক্য চারটি আসবে, তাদের এমন মুজিন্নাবাতিন ওয়া মুআক্কিবাতিন হুরনাল বাকিয়াতুস সালিহাত। মহানবী বললেন মুজান্নিবাতিন মানে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, ওয়া মুআক্কাবাতিন আগে এবং সামনে তারা দাঁড়িয়ে থাকবে প্রস্তুতি হয়ে, যে কাউকে শাস্তি দেওয়া আসতে দেব না, তাকে রক্ষা করবে এবং তাড়িয়ে দেব, বিতাড়িত করে দেব। চারটে কল বাক্য আছে, চার ধার দিয়ে চতুর্দিক দিকে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, এরা কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে না। চতুর্দিকে ঘেরা থাকবে ঢাল দিয়ে মুজান্নিবাতিন মানে ঢাল, আর মুআক্কিবাতিন আগেও থাকবে, পিছনেও থাকবে, সামনেও থাকবে, এমন হবে রক্ষা করে কে আছো, এই কলমা গুলা তোমরা সকাল সন্ধ্যায় 100 বার করে তোমরা পাঠ করবে, কে আছো বলো? সে হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটি কলমা 100 বার এক টানা বলতে হবে সকাল সন্ধ্যায়, আর ওই চারটি আলাদা আলাদা করে আবার বলা হবে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তাহলে 500 বার হয়ে গেল। 24 ঘন্টায় 500 বার বলতে এমন কিছু নয়। শুরু করুন, প্রচুর নেকি হবে। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সহিহুল জামেতে 3214 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম এটা 14 খানা রয়াত আছে সেই হাদিসে, এই দোয়াটা নিয়ে 14টা রয়াত আছে, 14 রকম ফজিলত আছে। একটা ফজিলত বলা হলো, আর একটা পাহাড়ের দুটো ফজিলত। নম্বর 2, দ্বিতীয় নম্বর একটি দোয়া বলছে সুবহানাল্লাহ, ওইখান থেকে কেটে নিয়ে এসে ওই চারটের মধ্যে থেকে একটাকে কেটে নিয়ে আসলাম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটির মধ্যে প্রথমটাকে নিয়ে আসলাম। এটা আলাদা একটা হাদিস, যে হাদিসের সহিহ মুসলিমে 1698 নম্বর হাদিস। মহানবী বললেন সুবহানাল্লাহে, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছো কি, এমন কোন মহিলা আছে যে প্রতিদিন 1000টা নেকি তার আমল নামায় জমা করবে, আর 1000টা গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে 2000টা গুনাহ মাফ হয়ে যাবে, কেউ আছো? সাহাবারা বলে জি বালা, অবশ্যই আপনি বলুন, আমরা আমল করতে আজ থেকেই শুরু করি, বলুন। তুক্তাবু লাহু মহান আলফ হাসানাতিন, মহানবী বললেন 1000টা নেকি তার লেখা হবে, ও তুহাত্তু আনহু আলফ সাইয়াতিন, আর 1000টা গুনাহ তার মোচন করে দেওয়া হবে। তার আমলনামায় যেসব গুনাহগুলো রয়েছে, যে পাপ আছে, ওই পাপগুলাকে ডিলিট করে দেওয়া হবে, খতম করে শেষ করে দিয়ে ওই শূন্য স্থানে 1000টা নেকি দিয়ে ভর্তি করা হবে। সেটা হলো সুবহানাল্লাহে, সুবহানাল্লাহে 100 বার করে সকাল সন্ধ্যায় বললে 2000 নেকি হয়।
1000 গুনাহ মাফ, 1000 নেকি অর্জন। এই চারটে ক্ষণিক কথা নয়, সহিহ মুসলিমে 2698 নম্বর হাদিস। অবশ্যই এটাকে আমল করা খুব সহজ আমল। এইরকম সহজ সহজ কথা বলেও যদি কেউ আমল না করে, তার আমল নামে ভুসি ছাড়া কোনো কিছু গুলুম থাকবে না। এরা জেনে রাখবেন যে এগুলো বলা মানেই আমাকে বলছে টার্গেট করে আমার আমল করতেই হবে। নম্বর 3, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কয়েকখানা হাদিস আছে। আকসেরু, অধিকাংশ সময় তোমরা এটা বলো, মিন গিরাসিল জান্নাতে, জান্নাতের চারা লাগানো হবে। একবার বললে একটা জান্নাতের গাছের চারা বপন করা হলো, ওইটা আস্তে আস্তে বড় হইতে হইতে তাদের ফল মাকড় হইবে, প্রচুর ফল হবে, এবং সেটা যে পড়বে তার জন্যই ওটা নির্দিষ্ট। ফাইন্নাহ আজবন মা ওহা, মহানবী বললেন এর পানিটাই বা কি মিষ্টি আর কি সুস্বাদু, কি সুন্দর। এই গাছ যেখানে লাগানো হবে জান্নাতের, ওই গাছটার নিচে মাটিগুলো হলো হেভি সেন্টওয়ালা, সুস্বাদু এবং মিষ্টি এবং আরামদায়ক পানীয়ের মিষ্টি। সেই পানিটার 69 গুণ ধুয়ে ধুয়ে এখানে দেওয়া হয়েছে জগতে। তাহলে একটা পিপাসিত মানুষকে যদি পানি দেওয়া হয় কতটা খুশি হয়। আর সেই 69 গুণ বেশি গুণের গুণান্বিত পানি সেখানে দান করানো হবে। ওয়া তাইয়্যিব তুরবাতুহা, আর ওখানকার মাটিও কি পবিত্র, কি সুন্দর। ও মাটিও এর চেয়ে 69 গুণ বেশি জোরালো মাটি এবং খুব ভালো উর্বর মাটি। তাহলে এইরকম জিনিস তোমার জন্য বপন করা হচ্ছে। আকসেরু মিনাল গিরাস, তোমরা বেশি বেশি করে গাছের চারা লাগিয়ে দাও। একটা আঙ্গুর ফলের চারা লাগিয়ে দাও, আপেলের চারা লাগিয়ে দাও, লেবুর চারা, বিভিন্ন রকমের কুলের চারা, বাতাবি লেবুর চারা, এই সমস্ত লাগিয়ে দাও। একবার বললে একটা চারা হলে এক রকমের, আর একবার বললে আবার এক রকমের, আর একটা বললে আর এক রকমের। এরকম তুমি যদি 100 বার বলো, 100 রকমের ফলের চারা লাগানো হইয়া যাবে। কি সুন্দর মহানবী বললেন। সহিহুল জামেতে 1213 নম্বর হাদিস। অবশ্যই এর জায়গা ফাইন্নাহা তোরাবো তাইয়্যিবু তোরাবুহা, ওর মাটিটাও হেভি ভালো। আর আল্লাহ বলবেন আসলামা আবদি, আমার বান্দা আমার বশ্যতা স্বীকার করলো, আমাকে মান্য করে চললো, আমার দাস, আমার দাসত্ব করতে শুরু করলো। আল্লাহ যখন তার দাসত্ব করতে শুরু করে আর আল্লাহকে সত্তা বলে যখন মেনে নেয়, আল্লাহ অত্যাধিক খুশি হয়ে যান। যেমন যেমন রুকু সাজদায় দোয়া আছে, সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমা। এই দোয়াটা যদি কোনো বান্দা রুকুই 3 বার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত আনন্দিত হয়ে যায়, 2000 নেকি তার অর্জন হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ আছে, জিল জাবরুত, তিনি হচ্ছে মহামান্বিত ব্যক্তি, তিনি মহা সত্তা, জাবরুত, তার সমান পৃথিবীতে আর ক্ষমতাবান পৃথিবীতে আর দ্বিতীয় নাই। তিনি কোন শব্দ দ্বারাই পৃথিবীকে সেকেন্ডে সেকেন্ডে চালিত করছেন। যে জাবরুত আল মালাকুত, তার রাজত্ব সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে যা কিছু আছে সব তার রাজত্বর মধ্যে, তার গায়ে তার মধ্যেই আছে, তার তার হাতের কবজার মুঠুর মধ্যে রয়েছে। মালাকুত কিবরিয়া আজমা, এবং তিনি মহানত্ব বড়ত্বর ক্ষমতাকারী ওয়াল আজমা, আর তিনি সব থেকে মহান জায়গায় বসে আছেন আরশে আজিমে। এটা মহান আল্লাহ তাআলা অত্যাধিক খুশি হয়ে যান। আর ওয়াস্তাসলাম, আর বলেন ওয়া আস্তাসলাম, আর বান্দা আমার আনুগত্য স্বীকার করেছে। হেভি খুশি হয়ে যান আল্লাহ। আনন্দে আল্লাহ তাআলা কি দেবো সেটা খুঁজে, কি জিনিস দেওয়া হয় তিনি চিন্তা ভাবনা করে দিয়ে দেন। দেখুন কতটা ভালো জিনিস। মান আহাব্বা, নম্বর 4, মান আহাব্বা আন তাসুররুহু
ফাইন্নাহু বিকাসরাতিহা, মহানবী বললেন ফাকসারু মিনাল ইস্তিগফার, বললেন যে ব্যক্তি নিজের আমল নামাটা, নিজের সার্টিফিকেটটা, যেটা কবর থেকে ওঠার পরে তার ডান হাতে প্রবেশ করানো হবে, দেওয়া হবে, সেটাকে দেখে যদি আনন্দ মনে করে, চায় যে খুব খুশি হব, সার্টিফিকেট পাওয়ার কারণে আমল নামাটা হাতে আসার পর আমি প্রচন্ড খুশি, তাসুরুহ, অত্যাধিক আনন্দ আর খুশিতে হয়ে যাবে, এত খুশি হবে, এত খুশি হবে যে তার মুখে ভাষায় প্রকাশ করা যায় না, অতটা আনন্দ। এইরকম কোনো বান্দা বান্দি, এরকম কোনো ভদ্র মহিলা, এমন কোনো ভদ্র মানুষ যদি ইচ্ছা করে যে আমার আমলটা কবর থেকে ওঠার পরে আমি ডান হাতে পেয়ে আনন্দ ভোগ করবো, কুলু অকরাও আকরাও ফিহা, যে পড়ে দেখো, পড়ে দেখো, তারা তো ফায়াকুলুহা মুকরাউ কিতাবিয়া, তারা তখন বলবে আমার আমল নামাটা ভাইরা পড়ে দেখো কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রদান করেছেন। তার আরামদায়ক জীবন হবে, সুখে শান্তিতে প্রশান্তিতে তার জীবন হইয়া যাবে। এত সুন্দর যদি কোন মানুষ চায় যে আমি উঠি আমি জান্নাত চলে যাব, এইরকম যদি কোন মানুষ আকাঙ্ক্ষা এখন থেকে নিয়ত বাঁধে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওনার গোল পড়তে হবে। কতবার কোন হাদিসে দেওয়া নাই, 10 বার পড়ুন 5-10-50 হয়ে যাবে 5 ওয়াক্ত সালাতের পর, অথবা 100 বার করে পড়ুন 500 বার হয়ে যাবে, যত ইচ্ছা আপনার। আকসেরও, মহানবী বললেন খুব বেশি বেশি করে তোমরা এটা পড়তে থাকো তোমার আমল নামায়। আর 2 নম্বর, ইস্তেগফারের দোয়াগুলো বেশি বেশি করে করো। ইস্তেগফারের দোয়াটা খুব বেশি। কোনটা? ইস্তেগফারের প্রচুর দোয়া আছে, কোরআন এবং হাদিস থেকে ছানবিন করে যা দেখা গেছে প্রায় 70-এরও বেশি দোয়া আছে। তার মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা সহজ দোয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা 100 বার বলুন, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 100 বার। তাহলে কি হবে? মহানবী বললেন তাসুররুহু, তার যাহা উঠবে, ওঠার পরেই তার আনন্দে আটখানা হয়ে যাবে। আর মিনাল ইস্তিগফার, তার ইস্তিগফার বেশি পড়া আছে তার জন্য। সোয়াবুল ইমানের 648 নম্বর হাদিস এটা। আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সহিহ বুখারীর 6307 নম্বর হাদিস। আর আদাবুল মুফরাদে আছে 100 বার বলতে হবে। কোনটা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইয়ারফাউ, আল্লাহ তাআলা তার সম্মানটাকে বৃদ্ধি করে দিলে, আব্দুস সালেহ, এই বান্দার নেকিটাকে আরো বৃদ্ধি করে দেবে। সে ভাবতেও পারবে না যে আমাকে এর জায়গায় পৌঁছাইলে কে, এত বড় ধরনের বিশাল বড় জান্নাতে আমাকে নিয়ে আসলো, কোথায় থেকে আসলাম আমি তো বুঝতে পারছি না। তখন তাকে জিজ্ঞেস করা হবে কোথায় থেকে আসলাম? দিবাইতে বে ইস্তেগফারে ওয়ালাদি লাকা, তোমার ছেলে তোমার জন্য খুব দোয়া করেছিল। আল্লাহুম্মা গফিরলি রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রাব্বিগফিরলি, এই হবে ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাতা পিতার গুনাহকে ক্ষমা করে দাও। বেশি বেশি করে এই সব দোয়া গুনাহ করেছিল, যার জন্য তোমাকে এই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। তুমি এই জায়গার মানুষ নও, তুমি এই জায়গায় পৌঁছাতে পারো না, কিন্তু তোমার ছেলে এত ভালো ছেলে জগতে রেখে এসেছো, যার জন্য তার বিনিময়ে তার অত্যাধিক ইবাদত আমলের জন্য তোমাকে এই জায়গায় উপবেশন করানো হয়েছে। শুধু তাই নয়, তারপরে তাকে স্বর্ণ মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে, তার বাপ মায়ের মাথায় সোনার তাজ এনে পরিধান করা হবে। খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী বিক্রয় করলে যতটা মালমাত্রা হবে, ওর চেয়ে আর একটা পৃথিবী বিক্রয় করলে ওই একটা সোনার তাজের মুকুটের মূল্য হবে না। এত সুন্দর তার সম্মান দেওয়া হবে। তাহলে আস্তাগফিরুল্লাহ কিন্তু বেশি বলতেই হবে। এটা আমরা বুঝতে পারলাম। বোঝার পরে অবশ্যই আমল করতে হবে। আবু দাউদে একটি হাদিস আছে এবং মুসনাদে আহমদে 21500
25 নম্বর হাদিসটি, যে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আউসিনি, আমাকে একটু উপদেশ দিন, আমাকে একটু ওসিয়ত করুন জি, একটু ভালো কাজ করার জন্য কোনটা ভালো আমাকে একটু বলুন না। মহানবীর কাছে কে বললেন? আবু যার গফারি, তিনি পেশ করলেন, ইজা আমিলতা সাইয়াতান, মহানবী তখন বললেন, আবু যার শোনো, তোমার দ্বারাই যখন একটি পাপ হয়ে যাবে, জানলে যে আমার দ্বারা এখনই বা পাপ কাজ করে ফেল দিলাম, মনে তুমি দেখতে পেলে সরাসরি, হাসানাতান, সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে ফেল দিব। এটা তোমাকে উপদেশ। একটা পাপ তুমি যখন বুঝলে যে আমি আল দিয়ে হাঁটতে হবে, আর তা হাঁটা বাদ দিই, চারি পা দেখছে মানুষের একটা মাইলে বাদ দিয়ে ঘুরে যেতে একটু দেরি হবে, তার জন্য মাঝখানে দু আঁতর দিয়ে তারা রাস্তা করে ফেল দিয়েছে, তুমিও সেই রাস্তা দিয়ে গেলে, এটা তো রক্ষা নাই, এত বড় কাবিরা গুনাহ। আপনার জমি যেমন আমার জমি তেমন, আপনার জমিকে আমি রক্ষা করব, আমার জমিকে আপনি রক্ষা করবেন, এটা তো মুসলিম, এটাই তো হিতাকাঙ্ক্ষী। আর না করে আমি সেই রাস্তা দিয়ে গেছি, আমিও চলে গেলাম, তাই তো আমিও সেই দুষ্কৃতির মধ্যে হয়ে গেল, টাকা দেবে আমিও তো হয়ে গেলাম, আমিও তো খারাপ হয়ে গেল। ওই যে গুনাহটা করলে সঙ্গে সঙ্গে তুমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, ভাই একদিন তোমার ওই ফসলে পা পড়ে গেছিল, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর জীবনে যাব না। অনেক মানুষ গিয়েছে, পস্ত করেছে, আমি তাই চলে গেছিলাম, এরকম আর জীবনে যাওয়া হবে না, ক্ষমা করে দাও, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আর একটা নেকির কাজ করে ফেল দাও। কি? যে কোনো একটা নেকির কাজ তোমাকে করতে হবে। তুমি উজু করে দূরে কাজ নামাজ পড়ে দাও, দিয়ে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা করে দাও, বাস হয়ে গেল। জীবনে যেন এরকম হয় না। আর যে নরম মানুষ, তার উপর দিয়ে বেশি অত্যাচার হয়, সেই ভূমিটায় দেখা যায় যে একটু গালাগালজ করে, ধমক ধমক দেয়, তার ভূমির কাছেই যাবো না কেউ, এই এক ব্যাপার। ওটা কিন্তু উল্টো করতে হবে আমাদের। যে লোকটা খুব শান্ত, কিছু বলবে না, তারই রক্ষা করতে হবে, তবে আল্লাহ সাহায্য করবে। আর যে লোকটা কুখ্যাত, তার থেকে বিখ্যাত হইতে হবে আপনাকে, তার অত্যাচারে তার তবে দমন করা যাবে, কিন্তু আমাদের উল্টো হয়, তো উল্টোটা করা যাবে না, খুব সাবধান, বুঝে সুঝে কাজ। তাই আবু যারকে বললেন, আবু যার, তোমাকে মহা উপদেশ আমি দিলাম, এটা আমিলতা সাইয়াতাম, যখন তোমার দ্বারা একটা গুনার কাজ হয়ে গেল, কোন একটা গাদায় পাটকাঠি আছে, একটা পাটকাঠি কিনে নিয়ে তুমি বাড়ি দিয়ে চলে গেলে, ওইটা তুমি যে পাপ করলে ওটাও লেখা আছে, চুরি করলে তুমি 1 কোটি টাকা চুরি করলেও যা গুনাহ হবে, ওই একটা পাটকাঠি ও এক সমান গুনাহ, ওতে গুনাই লেখা হবে, কিছু করার নাই। ওইটা ডিলিট করার জন্য আবু যার রে, তুমি ফাতবে হাসানাতান, ওর পরে তুমি তার বাড়িতে গিয়ে 1 বোঝা পাটকাঠি দিয়ে এসো গা, বলবা একটা পাটকাঠি কিনেছিলাম অন্যদিন, ভাইরে, তার জন্য আমি হাদিস শোনার পরে তোমার বাড়িতে আমি 10টা পাটকাঠি দিতে এসেছি, তুমি নিয়ে নাও, দয়া করে ক্ষমা করে দিও, আর আমি এরকম টানবো না। কোনো ভাই যদি রাস্তার মধ্যে, সরকারি রাস্তাকে হেফাজত করার জন্য দায়িত্ব হলো মানুষের, প্রতিটা বাড়ির মানুষের জন্য, আর তারাই যদি রাস্তার উপরে অত্যাচার করে, রাস্তায় যদি খেয়ানত করে, রাস্তায় মানুষের যেতে যেতে অসুবিধা করে দেয়, তাহলে এর থেকে মহাপাপ আর জগতে নাই। মহানবী একদিন দেখলেন একটা লোক একটা গাছের ডাল পড়েছিল, ওইটাকে তুলে দিয়ে একধারে সরিয়ে দিয়ে তারপর গেল। আর সেই লোকটাই মহানবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখছেন জান্নাতে চলে গেছে, লোকটা এখনো বেঁচে আছে জগতে, অথচ জান্নাতে। মহানবী বললেন, কি গো, তুমি কি কাজ করেছিলে, তোমাকে জান্নাত দিকে আসলাম? জি, এমন কাজ তো করিনি, আমি তো খুব ছোটখাটো মানুষ। না, কিছু করেছো বলো? বলছি, ওই গাছটা পড়েছিল একদিন, মানুষও যেতে অসুবিধা করছিল, তো ডাল কর আমি বইয়ে দিয়ে একধারে করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখে আর গাছের দেখলাম ওখানে, তো ওর জন্যই তোমাকে জান্নাতে, বেশ সাজারাতে মিলাম জান্নাতে, ওটার বিনিময়ে জান্নাত চলে গেছে। যদি মানুষ মানুষ চলাফেরা রাস্তায় যদি কোনো পরিষ্কার করে দেয়, কোনো যদি মাটি দিয়ে দেয়, হয়তো 1 ঝুড়ি মাটি দিয়ে দিলে এক জায়গায় যেতে অসুবিধা হচ্ছে, ওটার বিনিময়ে জান্নাত চলে যাবে। একবার সহি হাদিস, পাক্কা সহি হাদিস। কিন্তু এগুলো করে না, উল্টো হয়, এগুলো উল্টো হবে আমাদের। সরকার ইট থাকলে কি করে এটা নিয়ে গিয়ে ভেতরে ভোট দিয়ে দেখি, এটাই আমাদের কাজ হয়। খবরদার, খুব সাবধান। আবু যারকে বলছে, আবু যার, খবরদার, এই ছোট ছোট গুনাহ থেকে তুমি বেঁচে থাকবো,
জেনে রেখো রে এই আয়েশা তো মহাক্কারাতে জুনুবে ওয়াইন তালে বোহা। আয়েশা তুমি জেনে রেখো এতটুকু গুনাহ যেন জীবনে তোমার হয় না। এটাও তোমাকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের মাঠে, কেন তুমি রাস্তায় থেকে অমুক জিনিসটাকে তুমি বাড়ি নিয়ে আসলে বলো। এটাও পর্যন্ত জিজ্ঞাসা করা হবে আয়েশা, খবরদার তুমি এ কাজ করবে না। মহাক্কারাতে জুনুব যেগুলো মানুষের জানেই না কো। ঘাস কেটেছে প্রচুর, কাটার পরে 4টে পাট কাটলো ছোট ছোট, যে বোঝা বাঁধলো, ওই 4টে পাটই তাকে জাহান্নামে নিয়ে যাবে, জেনে রেখো। মুসনাদে আহমদের 21,525 নম্বর হাদিস। তো অবশ্যই আমরা খুব সতর্ক সাবধান হয়ে অবলম্বন করবেন ইনশাআল্লাহ। এইসব কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটা বিশেষভাবে জোরালো অনুরোধ রইল। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করলো সাল্লাল্লাহু আলাইহি আশার মাররা, 10 বার রহমত তার উপরে আল্লাহ তাআলা বর্ষণ করলেন। তাহলে একবার পড়লে তো 10 বার যদি হয়, 10 বার পড়লে 100 বার হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা 5 ওয়াক্তের সালাতে 10 বার করে দরুদ পড়বে। আগে আমি বহুদিন বলা আছে যে আকসারু আলাইয়া ইয়াউমুল জুমআতে, আকসারু আলাইয়া সালাতান ইয়াউমুল জুমআতে, জুমার দিনে খুব বেশি বেশি করে দরুদ পড়ো, এই বারবার বলা আছে আমার। তা সত্ত্বেও বহু মানুষ এখনো পর্যন্ত মনে হয় পড়েই না। অনেক মানুষ আছে যারা আমল করতে শুরু করে, কম করে 500 বার পড়তে হবে। 24 ঘন্টার মধ্যে 500 বার পড়তে পারবেন, তাহলে আপনি কেমন ভাবে জান্নাতের অধিকারী হতে পারবেন? খুব ভালো করে বলছে, অবশ্যই এরা চিন্তা ভাবনা করবেন। একবার যদি দরুদ পড়া হয়, আল্লাহ তরফ থেকে 10 বার দোয়া আসছে আপনার বাড়িতে বরকতের জন্য, 4টেখানি কথা নয়। এরা চিন্তা ভাবনা করলে বিশাল ব্যাপার। তারপর বললেন, সহিহ নাসাইতে এই হাদিসটি 1297 নম্বর হাদিস, এবং ইবনে মাজায় 908 নম্বর হাদিস। নম্বর 7, জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহানবী জাবেরের বাড়িতে খাস করে আসলেন, সালাম কালাম করলেন। তারপর ফানাদাতহু ইমরাতি, হঠাৎ করে আমার স্ত্রী, জাবের বলছেন আমার স্ত্রী মহানবীকে বললেন, জি, সালাম দেওয়ার পর বললেন, জি আমার লেগে একটু আর আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন না। জাবের বলছেন, আমার কাছে মহানবী আসলেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আর আমি খুব খুশি হয়ে জান ভরে সালাম দিলাম, আর আমার স্ত্রীও এসে সালাম দিলেন। দেওয়ার পর উনি জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো দয়ার নবী, সাল্লা আলাইয়া, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, ওয়ালা জাওজি, আর আমার স্বামীর জন্য একটু দোয়া করুন, খাস করে একটা দোয়া দেবেন। মহানবী কালা রাসূলুল্লাহ, মহানবী বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা জাওজিকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা জাওজিকি, এই দোয়াটা দিলেন, আল্লাহ তোমার উপরে রহম বর্ষণ করুক, তোমার স্বামীর উপরেও রহম বর্ষণ হোক। তাহলে এই দোয়াটা আপনাকেও বলতে হবে, আপনার স্ত্রীকেও বলতে হবে। আপনিও বলবেন আপনার স্ত্রীর জন্য, আর স্ত্রী বলবে আপনার জন্য। অবশ্যই বলা বলি করবেন, দেখেন প্রচুর নেকির সম্ভার। আবু দাউদে 1533 নম্বর হাদিস। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির, তারপর যা স্ত্রীর নাম সেটা বলবেন, আল্লাহুম্মা গফির মা তাকাদ্দামা মিন যামবিহা মা তাআখারা ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। সিলসিলাতুল আহাদিস সহিহা 2254 নম্বর হাদিস। এটা খাস করে স্বামী তার স্ত্রীর জন্য বলবে, আর স্ত্রী তার স্বামীর জন্য দোয়াটা বলবে। উভয়ই গুনাহ মাফে ফ্রেশ হয়ে দুইজনে জান্নাত যাবে। চান আপনারা? এরা আজকেই মুখস্থ করে নিন। আর একটা আছে যুবক যুবতী ভাই বোনদের কাছে অনুরোধ, তাদের জন্য একটি খাস দোয়া আছে। মহানবী বলেছেন যে, এক যুবক তার যুবতী বোনের জন্য করবে, এক যুবতী তার যুবক ভাইয়ের জন্য দোয়া করবে।
খবরদার যেন তাদের সঙ্গে কোনো গল্প গুজব না হয়, এই দোয়াটা করতে হবে। আল্লাহুম্মা মাগফির যামবাহু ওয়া তাহির কালবাহু হাসিন ফারজাহু। সিলসিলাতুল আহাদিস সহিহায় এই হাদিসটাও এসেছে 370 নম্বর হাদিস। আল্লাহ মাগফির জামবাহু, আল্লাহ ওর গুনাহ রাশিকে মার্জনা করে দাও, ওয়া তাহির কালবাহু, আর ওর অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো, নির্ভেজাল রাখো। কোন রকমের যেন গান বাজনা, কোন রকম যেন মেয়ের দিকে যাওয়া আসা, এইরকম যেন ভাবভন্তি জীবনে না হয়, এই হইতে হইতে যেন জান্নাত চলে যায়। ওয়া তাহির কালবাহু ওয়া হাসিন ফারজাহু, আর এর লজ্জাস্থানের হেফাজত করো প্রভু। যুবক এর জন্য বলবে, ওর জন্য বলবে, আর এটাই যে হেফাজত করতে পারলো, সে এই তিনকে যে রক্ষা করতে পারলো, সে মহা জান্নাতে চলে যাবে, সে বড় জান্নাতের মধ্যে অধিকারী হবে। সেজন্য এই দোয়াগুলো হেভি দরকার আছে ভাই, অবশ্যই এটা বলবেন। তাহলে আজকে আমি 10খানা দোয়া এবং 10টা দোয়ার যে তার বিশ্লেষণ ব্যাখ্যা করা হলো। আশা করছি এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নিই, এক অপরের সঙ্গে প্র্যাকটিক্যালে আমল করার প্রচেষ্টা নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই দোয়াগুলো মুখস্থ করে জিকির করার তৌফিক দান করেন, আমিন।